এরে নবীর উম্মতের দল পরিষ্কার ভাষায় মুক্তাগাছার জমিন থেকে বলতে মুসলমান মাত্র কয়েকদিন আগে আমাদের দেশের চট্টগ্রামের এলাকায় এক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে এক হিন্দুর বাচ্চা হত্যা করলো। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এদেশ মুসলমানের দেশ, এটা হিন্দুর দেশ না। কিন্তু আমরা সভ্য জাতি, আমরা সভ্য মুসলমান। আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা নিরেট মুসলমান, আমরা শান্তিপ্রিয় মুসলমান। আমরা চাই না বাংলার জমিনে কোনো বিশৃঙ্খলা হোক। কিন্তু দুঃখ লাগে রে যুবক, এই বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে আমার আপন মুসলমান ভাই আইনজীবী হওয়ার পরেও তার শরীরের জানের কোনো নিরাপত্তা থাকলো না। পরিষ্কার ভাষায় বলিয়া দেয় রে মুসলমান, ও মুক্তাগাছার এলাকার মুসলমান, ভালো করে শুনে নাও, এই দেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, বৌদ্ধরা থাকবে কোনো বাধা। মুসলমানের চোখের সাথে চোখ রাঙিয়ে যদি কোনো বেঈমানের বাচ্চা কথা বলে, তখন আমরা মুমিন মুসলমান এক হইয়া ওই হিন্দুর বাচ্চারে এমন ভাবে হুঙ্কার দিব, শুধু হুঙ্কার দিয়েই খালি হব না, হিন্দুর বাচ্চারে জিন্দা দাফন করে যতক্ষণ পর্যন্ত করতে পারবো না, জিন্দা দাফনটা যতক্ষণ পর্যন্ত করতে পারবো না, তখন আমরা মুমিন মুসলমান আমরা ঘরের দরওয়াজার মধ্যে ফিরে আসবো না। বুয়াদ গরদান নেহাদান আইনাতে খুদ বদসতে খাজদাদান গর্ব সুরা আদমি ইনসাব দে আহমদ বু জাহল হামিদ সাব। কুরআনের আওয়াজটা বন্ধ করার চেষ্টা করো বেঈমান। তোমার মতো হাজারো বেঈমান, হাজারো নাস্তিকের বাচ্চা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করিয়া পরিণাম ফল ভালো হইল না। কোরআনের ভুল ধরতে গিয়া অনেক মানুষ আছে নিজেই কোরআনের মধ্যে নিজের সমস্ত সারা জীবনের ভুলটা ধরা পড়িয়া মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল পরিষ্কার ভাষায় মুক্তাগাছার জমিন থেকে বলতে চাই, এই দেশ আল্লাহওয়ালার দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহ মাকতুমের দেশ, এই দেশ কোনো গাঞ্জাখুরের দেশ না, এই দেশ কোনো বেঈমানের বাচ্চার দেশ না, এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এই দেশ টুপিওয়ালাদের দেশ। এই দেশের মধ্যে মাস্তানি যদি কেউ করতে চায়, শুধুমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানের সন্তানেরাই করবে। আর যদি কোনো বেঈমানের বাচ্চা যদি শাহজালালের দেশে, শাহ মাকতুমের দেশে যদি কোনো বেঈমানের বাচ্চা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, কোনো বেঈমানের বাচ্চা যদি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মাদ্রাসা নিয়ে কথা বলে, কোনো বেঈমানের দল যদি মসজিদের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামদের বিরোধিতা করে, আমরা তখন মুমিন মুসলমান এক হয়ে এমন ময়দানে নামবো, তখন আমরা দেখবো না কে আলিয়া কে কওমিয়া, তখন আমরা দেখবো না কে স্কুলের আর কে কলেজের, তখন আমরা মুমিন মুসলমান এমন ভাবে ময়দানের ভিতরে নামবো, ওই বেঈমানের বাচ্চা করে জিন্দা দাফন করে যতক্ষণ পর্যন্ত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন মুসলমান আমরা কোনোদিন ঘরের দরজায় ফিরে আসবো না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনাতে খুদ বদসতে খাজদাদান গর্ব সুরা আদমি ইনসাব দে আহমদ বু জাহল হামিদ সাব দে। ভাইরা আমার, এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এক বেঈমানের বাচ্চা পালাইছে ইন্ডিয়ার জমিনে, কিন্তু বর্তমানেও জমিনটা কিন্তু এখনো শান্ত হয় নাই। এ মুসলমান মাত্র কয়েকদিন আগে আমাদের দেশের চট্টগ্রামের এলাকায় এক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে এক হিন্দুর বাচ্চা হত্যা করলো। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এদেশ মুসলমানের দেশ, এটা হিন্দুর দেশ না।
কিন্তু আমরা সভ্য জাতি, আমরা সভ্য মুসলমান। আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা নিরেট মুসলমান, আমরা শান্তিপ্রিয় মুসলমান। আমরা চাই না বাংলার জমিনে কোনো বিশৃঙ্খলা হোক। কিন্তু দুঃখ লাগে রে যুবক, এই বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে আমার আপন মুসলমান ভাই আইনজীবী হওয়ার পরেও তার শরীরের জানের কোনো নিরাপত্তা থাকলো না। পরিষ্কার ভাষায় বলিয়া দেয় রে মুসলমান, ও মুক্তাগাছার এলাকার মুসলমান, ভালো করে শুনে নাও, এই দেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, বৌদ্ধরা থাকবে কোনো বাধা নাই। কিন্তু যদি মুসলমানের চোখের সাথে চোখ রাঙিয়ে যদি কোনো বেঈমানের বাচ্চা কথা বলে, তখন আমরা মুমিন মুসলমান এক হইয়া ওই হিন্দুর বাচ্চারে এমন ভাবে হুঙ্কার দিব, শুধু হুঙ্কার দিয়ে খালি হব না, হিন্দুর বাচ্চারে জিন্দা দাফন করে যতক্ষণ পর্যন্ত করতে পারবো না, জিন্দা দাফনটা যতক্ষণ পর্যন্ত করতে পারবো না, তখন আমরা মুমিন মুসলমান আমরা ঘরের দরওয়াজার মধ্যে ফিরে আসবো না।